আজকে রান্নার জন্য লাগবে কাটি কচু, পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রাঁধুনি, আদা রসুন বাটা, ধনেপাতা। কচুটা আমি দুটো কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর মশলার জন্য লাগবে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে। পেঁয়াজটাকে এবার কেটে নিই। এটা আমার মায়ের একটা খুব স্পেশাল রান্না ছিল, হয়তো খুব সিম্পল জিনিস দিয়ে, কিন্তু খুব ভালো টেস্টি লাগতো আর কি। আমার মোটামুটি রেডি হয়ে গেছে কাটাকাটি। ধনেপাতাটা কুচিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে রাঁধুনিটা দিয়ে দিলাম ফোড়নে, একটু নেড়ে নিই। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, এটা একটু হালকা ভেজে নিতে হবে। বেশ সুন্দর একটা হালকা বাদামি কালার এলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটাও একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সুন্দর একটা পিঙ্ক কালার এলে একটু স্বাদ অনুযায়ী নুন দেবো। এটা বেশ মোটামুটি হয়েছে। আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু গন্ধটা হয়ে গেলে গ্যাসটা স্লো করে মশলাগুলো দেবো, নতুবা মশলাগুলো জ্বলে যাবে। অল্প একটু জল দেব, একটু কষে নেব জলটা দিয়ে, যাতে সুন্দর একটা স্মেল আসে। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। মোটামুটি কষা হয়ে এসছে। এবার আমি কাটি কচুটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিয়ে, দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা খুবই সিম্পল। আপনারা চাইলে ঘরে এটা ট্রাই করতেই পারেন। আর কেমন লাগে ট্রাই করার পরে আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি খুব খুশি হব। এরকম নতুন নতুন কিছু আরও রেসিপি আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করব, যাতে আপনাদের সেটা মনের মতো হতে পারে। আমার পাশে থাকবেন। এবারে কুচিয়ে রাখা ধনে পাতাটা কিছুটা আমি এখনই দিয়ে দেবো, ফোটার আগে ঝোলটা, এতে টেস্ট আরও বেশি হবে। আপনারা ট্রাই করবেন। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে যতক্ষণ ওটা সেদ্ধ হতে একটু বাদ বাকিটা সময় লাগে, ঢাকনাটা খুলে একবার দেখে নিই। সুন্দর একটা নরম হয়েছে, দেখতেও ভালো লাগছে। বাদ বাকিটা এবারে দিয়ে দেবো ধনেপাতা যতটা ছিল। আমি প্রথম কোনো ভিডিও করছি, তো আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা শুধরে দেবেন। আর যদি কিছু ভালো লাগে তাহলে সেটাও প্লিজ আমায় জানাবেন। আমার রান্না রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।